নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আমি এখন যে কথাটা বলার জন্য এসেছিলাম সেটা হচ্ছে কি, হঠাৎ মনে হলো যে এই বিষয়টা নিয়ে ভিডিও বানানো দরকার, বিষয়টা নিয়ে কথা বলা দরকার। তো বিষয়টা হচ্ছে যে গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আপনার কাওয়ালি সঙ্গীতের একটা অনুষ্ঠান আয়োজন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র। ওইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাওয়ালি সঙ্গীত দল সহ আরও কয়েকজন সঙ্গীত দলের আপনার পারফরমেন্স করার কথা ছিল। তো আসলে ওই অনুষ্ঠানে একটা চলাকালীন একটা আপনার বড়সড় হামলা হয়েছে আর কি। তো মূলত আমিও ওই অনুষ্ঠানে থাকার কথা ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই ফোন দিয়েছিল যে ভাই আসেন, কাওয়ালি অনুষ্ঠানটা দেখে যান। আমারও খুব ইচ্ছা ছিল যে আমি যাব, দেখব, কিন্তু আমার অন্য একটা কাজের কারণে আমি আসলে যেতে পারিনি। তো তার মধ্যেই হঠাৎ আমি শুনলাম, ফোনে আপনার খবর পেলাম নিউজে, যে কাওয়ালি অনুষ্ঠানে ওইখানে হামলা হয়েছে এবং হামলাটা করেছে হামলার যে দোষটা এটা পুরোপুরি আপনার যারা আছে তারা ছাত্রলীগের উপরে দিচ্ছে। আসলে মূলত বিষয়গুলো আমি যেগুলো এই 2 দিনে পর্যবেক্ষণ করলাম তাতেও আমি না, সবাই বুঝে গেছে যে আসলে হামলাটা ছাত্রলীগই করেছে এবং বা করিয়েছে। তো এর পিছনে কারণ কি যে ছাত্রলীগ এই অনুষ্ঠানে হামলা করলো? এখানে অনেক শিক্ষার্থী বা ওইখানে পারফরমেন্সে যারা ছিল ওরা আহত হয়েছে অনেকেই। তো এই হামলাটার কারণ কি আসলে ওইটা নিয়ে বলতে যাচ্ছিলাম যে একটা অনুষ্ঠান আপনার কাওয়ালি এমন একটা সঙ্গীত মাধ্যম বা এমন একটা সঙ্গীতের ধারা যেটা হচ্ছে ভারতীয় উপমহাদেশে বহু বছর ধরে আপনার এটা চলে আসছে। ভারতীয় উপমহাদেশ বলতে আপনার যে আমরা ছিলাম পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া মিলিয়ে যে আপনার যেটা বলা হয় আর কি, 47-এর আগে তো ছিলাম। তো ওই সময় থেকে এই কাওয়ালি যে সঙ্গীতের ধারাটা এটা খুব প্রচলিত হয়ে আসছে এবং এটা বর্তমানে শুধু যে ভারতীয় উপমহাদেশের একটা আপনার এটা স্থান করে বসে আছে এইটা না, এটা আমাদের ভারতীয় উপমহাদেশের বাহিরেও এই কাওয়ালি অনেক নাম কুড়িয়েছে এবং আপনার ভারতীয় উপমহাদেশের বাহিরেরও অনেকে আছে যারা কাওয়ালি গানে আপনার আকৃষ্ট হয়ে নিজেরা কাওয়ালি গান গেয়ে থাকেন এবং তারা হচ্ছে কাওয়ালি সম্পর্কে বা কাওয়ালি নিয়ে কাজ করেন। তো এখানে যে হামলাটা হওয়ার কারণ একেবারে খোলাখুলিভাবে এখনো পাওয়া যায়নি যে কি কারণে হামলাটা হয়েছে। তো তার মধ্যে যে অনুষ্ঠান চলাকালীন হামলাটা হওয়ার কারণ হচ্ছে, বা আমি যে যতটুকু খবর পেয়েছি বা আপনার পর্যবেক্ষণ করেছি বা নিউজে দেখেছি যতটুকু, তাতে হচ্ছে অনুষ্ঠান চলাকালীন হঠাৎ নাকি আপনার অনুষ্ঠান চলাকালীন ওই সময় গিয়ে বলতেছে যে আগুন 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 লাগছে এইরকম, কিন্তু দেখা গেছে আগুন লাগে নাই। তো ওইটা আসলে একটা একটা গুজব ছিল এরকম আর কি। তো তারা আবার অনুষ্ঠান শুরু করে যে আসলে আগুন লাগে নাই, আমরা আবার অনুষ্ঠান শুরু করি। তার মধ্যে ওরা আবার ওই দিন মাইক ছাড়া অনুষ্ঠান করতে হয়েছে, কারণ ওরা যে মাইক সিস্টেম যাদেরকে ভাড়া করার জন্য যাদেরকে ভাড়া করেছিল যে আপনার প্রতিষ্ঠানকে মাইক সাপ্লাই করার জন্য, তো ওদেরকে নাকি ছাত্রলীগের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদকও হবে না অন্য কোন নেতা, আমি পড়েছিলাম নিউজে যে উনি ফোন করে ওই মাইক যে আপনার সাপ্লাই দিবে ওই প্রতিষ্ঠানকে আপনার না করে দিয়েছে যে বিশ্ববিদ্যালয়ে যাতে ওরা মাইক না দেয়। তো সে কারণে ওরাও মাইক দেয় নাই, যে আপনার যে মাইক সাপ্লাই করার যে কথা ছিল যে প্রতিষ্ঠানের, ওরা মাইক সাপ্লাই করেনি, কারণ এখানে আপনার ছাত্রলীগের যে একজন নেতা ওদেরকে বাধা দিয়েছে এবং নিষেধ করেছে ওইখানে মাইক দেওয়ার জন্য। তো আসলে ছাত্রলীগের নেতা বললে তো আসলে এটা কেউ সাহস করবে না যে তারপরেও আবার মাইক সাপ্লাই করবে। তো আসলে মূলত ছাত্রলীগ আগে থেকেই হয়তো চাচ্ছিল যে এই অনুষ্ঠানটা না হোক। তো তার মধ্যে ওইখানে আবার যখন আগুনের ব্যাপারটার পর আবার যখন তারা অনুষ্ঠান শুরু করলো, তখন কিছু ছাত্র আপনার গিয়ে অতর্কিত হামলা শুরু করলো আর কি। যারা চেয়ার টেয়ার যাটা ছিল, যে মঞ্চ ছিল ওইখানে, যাদের ওইখানে যে বাদ্যযন্ত্র বা যেগুলো ছিল সবগুলো আপনার ভেঙে ফেলছে। আপনার যে লোকজন ছিল সবাই সরে গেছে, এর মধ্যে অনেকেই প্রায় 15-20 জনের মতো আহত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছিল, এর মধ্যে বাহিরেরও কিছু সাংবাদিক ছিল। তো আসলে এটা খুবই একটা ন্যাক্কারজনক একটা ঘটনা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়
এইখানে হচ্ছে শিল্প সংস্কৃতির চর্চা হবে। এখানে অনেক ধরনের সাবজেক্ট, অনেক ধরনের ছাত্রছাত্রী, অনেক জায়গা থেকে ছাত্রছাত্রী, বা সারা বাংলাদেশ, বাংলাদেশের বাহির থেকে অনেক ছাত্রছাত্রী আছে। তো সবাই যার যার মতো এখানে তাদের অ্যাক্টিভিটিসগুলো করবে, কারণ এটা করার মতো স্বাধীনতা ওদের আছে, যেহেতু এটা একটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। তো ওইখানে যদি এইরকম একটা সুন্দর সুস্থ ধারার বিনোদনের মাধ্যমে আপনার বাধা দেওয়া হয়, তার মানে তো আপনার পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়, তার মানে হচ্ছে পুরো একটা শিল্প সংস্কৃতির যে আপনার বিষয়গুলো আছে সবগুলোর মধ্যে বাধা দিচ্ছে, এইরকম মনে হতো। আমি জানি না কাওয়ালিতে উর্দু ভাষায় কিছু মানে উর্দু ভাষায় কাওয়ালি আছে, তো সেইগুলা গাওয়ার কারণে কি, বা ওরা এটা কি উর্দু বা পাকিস্তানি কোনো ভাবধারার সঙ্গীত মনে করে কি এই হামলাটা করেছে, মানে আমার তো সেটাই মনে হচ্ছে। তো তার মধ্যে আপনি যদি দেখেন, আমি মানে তারা যদি এইটা মনে করে, উর্দুর বিষয়টা মনে করে যদি এই বাধাটা দিয়ে থাকে, আমাদের স্বাধীনতা দিবস, বিজয় দিবসগুলোতে অনেক সময় হিন্দি গান বাজানো হয়, তো সেই হিন্দি গানগুলো যে বাজানো হয়, তখন এই বাধাগুলো থাকে কোথায়? তখন কি তারা বাধা দিতে পারে না? তো এখন একটা ভাষার উপরে আপনি যখন, আসলে ভাষার তো কোনো দোষ নাই, আপনি যদি বলেন উর্দু আমাদের উপর একসময় চাপিয়ে দেওয়ার আপনার চেষ্টা করা হয়েছিল, তো এটা তো ভাষা বলে নাই, উর্দু তো এসে বলে নাই যে ভাই 52 সালে তো উর্দু এসে ওই পাকিস্তান সরকারকে, ওই সময় যারা ছিল ওদেরকে এসে বলে নাই যে উর্দুকে রাষ্ট্রভাষা বানাও, আমাকেই মানে পাকিস্তানের, পুরো পাকিস্তানের রাষ্ট্রভাষা বানাতে হবে। তো সেটা তো উর্দু বলে নাই, ওইটা পাকিস্তানের শাসনকর্তা যারা ছিল তারা চাচ্ছিল যে উর্দুকে রাষ্ট্রভাষা বানানো হবে, যেটা একটা মানে, যেটা মানে আপনারা জানেন যার জন্য 52 ভাষা আন্দোলন হয়েছে। তো এটা একটা ব্যর্থ চেষ্টা ছিল। আসলে মানুষের ভাষা তো কেড়ে নেওয়া যায় না, আমাদের বাংলা ভাষাও কেড়ে নিতে পারে নাই। তবে এইটা হচ্ছে যে উর্দুর তো কোনো দোষ নাই, একটা ভাষা, সব ভাষার প্রতি সম্মান রাখা উচিত। কিন্তু এই যে হামলাটা হয়েছে, এই হামলাটা কিন্তু আপনার মানে খুবই ন্যাক্কারজনক ঘটনা। এরকম হওয়াটা আপনার মানে আমি ঠিকভাবে দেখছি না আর কি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় সংস্কৃতি চর্চা হবে, এখানে এরকম হামলায় আবার তার উপরে, এটা কিন্তু আপনার একটা ওয়ার্ল্ড নিউজ হয়ে গেছে এখন, যেটা আমাদের জন্য খুবই দুঃখজনক, এবং এটা আসলে ঠিক না। আমি চাইবো যে, তার মধ্যে আবার দেখলাম ইদানিং যে অনেকেই সারা বাংলাদেশে এইটার প্রতিবাদ স্বরূপ কাওয়ালি উৎসব করার মানে চেষ্টা চালাচ্ছে বা করার জন্য ঘোষণা দিচ্ছে। তো যাই হোক, আমরা এটাই যে আসলে আমাদের সুস্থ বিনোদন চর্চাকে কখনো বাধা দেওয়াটা ঠিক না। আমাদের সবাই যার যার মতো স্বাধীনতা অনুযায়ী যারা সুস্থ বিনোদন চর্চা করবে তাদেরকে সহযোগিতা করা উচিত, এবং আমরা সবসময় ওদের পাশে থাকা উচিত। আমরা আসলে এইরকম হামলা, এইরকম মানে ছোটোখাটো বিষয় নিয়ে আসলে আমি জানি না কেন এগুলা হয়, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়। তো যাই হোক, এই বিষয়টাই বলতে আসছিলাম। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।